এই ভিডিওতে আমি এইচএস সেকেন্ডের বেঙ্গলি এমএল সাবজেক্টের সবগুলো পদ্যাংশের ইম্পর্টেন্ট মডেল কোয়েশনগুলো প্রোভাইড করব এবং এই কোয়েশনগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং কমন কোয়েশন। আর এই মডেল কোয়েশনগুলোর মধ্যে তোমরা সবগুলো কোয়েশন পেয়ে যাবে, যেটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, শব্দার্থ, সংক্ষিপ্ত প্রশ্ন, টিকা, সপ্রসঙ্গ ব্যাখ্যা, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। আর এই কোয়েশনগুলো থেকে ম্যাক্সিমাম কোয়েশন তোমাদের এক্সামে কমন আসবে। সো এক্সামের আগে যদি তোমরা এই কোয়েশনগুলোর আনসার ভালো করে রিভাইজ করে নাও, তাহলে তোমাদেরকে আর অন্য কোনো কোয়েশনের আনসার রিভাইজ করতে হবে না। আর যদি কোয়েশনগুলোর পিডিএফের প্রয়োজন হয়, তার সঙ্গে তোমার আনসারে পেয়ে যাবে, তাহলে তোমাদেরকে পিডিএফটি বাই করতে হবে। সো পিডিএফটি বাই করার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে হবে এবং অনলাইন পেমেন্ট মেথডের মাধ্যমে তোমরা এই পিডিএফটি বাই করে নিতে পারবে। সো এখন আমি তোমাদেরকে কিছু পদ্যাংশের ইম্পর্টেন্ট কোয়েশনগুলো বলে দেই, তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে এবং এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। লেটস স্টার্ট দিস ভিডিও। সো তোমাদের সিলেবাস মতে প্রথম পদ্যাংশটি হলো অভিসারের পূর্ব প্রস্তুতি। আর প্রথমে দেওয়া আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আর তোমাদের এক্সামে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 মার্কের জন্য এসে থাকে। সো প্রথম কোয়েশন লিখা আছে অভিসারের পূর্ব প্রস্তুতি কবিতাটির কবিকে, অথবা অভিসারের পূর্ব প্রস্তুতি কবিতাটির রচয়িতাকে। এই দুটি কোয়েশনে কিন্তু আনসার একটি হবে। তারপরের প্রশ্নে লিখা আছে যে অভিসারের পূর্ব প্রস্তুতি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, বা অভিসারের পূর্ব প্রস্তুতি কবিতাটি কোন গ্রন্থের কবিতা। এই দুটি কোয়েশনে কিন্তু আনসার একটি হবে। তার মানে অতপাতে দেওয়া কোয়েশনগুলোর আনসার কিন্তু একটি হবে। তারপরের প্রশ্নে লিখা আছে যে কবি গোবিন্দ দাসের আদি পদবী কী ছিল। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2018 একবার এসেছিল। তারপরের প্রশ্নে লিখা আছে অভিসারের পূর্ব প্রস্তুতি কবিতাটি কোন ভাষায় রচিত। নেক্সটের প্রশ্নে লিখা আছে গোবিন্দ দাসকে কী উপাধি দেওয়া হয়েছিল। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2019 একবার এসেছিল। সো প্রিভিয়াসের কোয়েশনগুলো তোমাদের এক্সামে রিপিট হয়, এগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই চ্যানেলে 68.8% স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নেয়। সেটি কিন্তু অনেক দুঃখের বিষয়, কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট এবং সময়ের প্রয়োজন। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তারপরের প্রশ্ন লেখা আছে কোন বৈষ্ণব কবিকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দেওয়া হয়েছিল। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্নে লেখা আছে গোবিন্দ দাসকে কোন কবির বাপ শিষ্য বলা হয়। তারপরের প্রশ্নে লেখা আছে ব্রজবুলি ভাষায় শ্রেষ্ঠ বাঙালি কবিকে। নেক্সটের প্রশ্নে লেখা আছে কণ্টক গাড়ি কমল সমপদতল, কমল শব্দের আবিধানিক অর্থ কী। এগুলো তোমাদের এক্সামে এসে থাকে। নেক্সটের ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো কবি গোবিন্দ দাসের দীক্ষাগুরুর নাম কি। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্নে লেখা আছে করযুগে নয়ন মুদি চলো ভামিনী, ভামিনী শব্দের অর্থ কী। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্নে লেখা আছে করকঙ্কন পন ফণিমুখ বন্দন, কঙ্কন বলিতে কী বুঝো, বা কঙ্কন শব্দের অর্থ কী। এই দুটি কোয়েশন কিন্তু আনসার একটি হবে। তারপরের প্রশ্নে লেখা আছে মধ্যযুগে মন্দির শব্দটি কী অর্থে ব্যবহৃত হতো। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সটের প্রশ্নে লেখা আছে পরিজন বচনে মুগদিস মহাশয়, পরিজন বলতে কাদের বোঝানো হয়েছে। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন লেখা আছে কবি গোবিন্দ দাস অভিসারের পূর্ব প্রস্তুতি কবিতায় বা পদে কার পদতলকে কমলসম পদতল বলেছেন। নেক্সট লেখা আছে অভিসার কাকে বলে, বা বৈষ্ণব সাহিত্যে অভিসার কাকে বলে। নেক্সটের প্রশ্নে লেখা আছে অভিসার কত প্রকার। তারপরের প্রশ্নে লেখা আছে অভিসারের পূর্ব প্রস্তুতি কবিতায় কোন অভিসারের কথা বলা হয়েছে। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্নে লেখা আছে ঘাগরি বাড়ি ডাড়ি করুপিচল চলতহি আঙুলি চাপি, ঘাগরি বাড়ি বলতে কী বোঝানো হয়েছে। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট এবং তোমাদের এক্সামে এই লাইন তুলি কোয়েশনগুলো এসে থাকে। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে ঘাগরি বাড়ি শব্দের অর্থ কী। তারপরের প্রশ্নে লিখে আছে যে অভিসারের পূর্ব প্রস্তুতি কবিতায় কে কার জন্য অভিসার করেছেন। এটিও ইম্পর্টেন্ট। সেগুলো হলো 1 মার্কের কোয়েশন। আমি তোমাদেরকে 1 মার্কের কোয়েশন ম্যাক্সিমাম দিয়েছি, এগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপরের প্রশ্ন লিখে আছে করকঙ্কন পন ফণিমুখ বন্দন, ফণিমুখ বন্দন বলিতে কী বুঝো। এই কোয়েশনটি লাইন তুলে দেওয়া হয়েছে। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে ফণিমুখ বন্দন শব্দের অর্থ কী। নেক্সট দেওয়া আছে অর্থ লিখো, মানে শব্দার্থ, আর এইগুলো তোমাদের এক্সামে এসে থাকে। মানে পদ্যাংশ থেকে 2টি শব্দার্থ এবং গদ্যাংশ থেকে 2টি শব্দার্থ তোমাদের এক্সামে এসে থাকে। সেখানে শব্দার্থ দেওয়া আছে কণ্টক, মঞ্জির, চির, দূতর, ভামিনী, মুগদি, পরমান, বধির। সেগুলোর আনসার তোমাদেরকে দেখতে হবে। তারপরে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো হলো 2 বা 3 মার্কসের, এবং 2 বা 3 মার্কসের কোয়েশন তোমাদের এক্সামে এসে থাকে। সো প্রথম কোয়েশন দেওয়া আছে যে গোবিন্দ দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন, গোবিন্দ দাসের পিতা ও মাতামহের নাম লেখো। তারপরের প্রশ্ন লেখা আছে গুরুজনের এবং পরিজনের কথা শুনে স্ত্রীরা কেমন ব্যবহার করেছিলেন লেখো। এই দুটি কোয়েশন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তারপরের প্রশ্নগুলো লাইন তুলে দেওয়া হয়েছে। সো প্রথমে দেওয়া আছে করিকঙ্কন পন ফণিমুখ বন্দন শিখেই বুঝক গুরু পাশে, কঙ্কন পন শব্দের অর্থ কী, কে কঙ্কন পন করেছিলেন এবং কেন, চরণটি সরল ভাষায় বুঝিয়ে দাও। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সেখানে 3টি শর্ট কোয়েশন দেওয়া আছে 2 বা 3 মার্কসের, এবং নেক্সট দেওয়া আছে লং কোয়েশন 5 মার্কসের। সেখানের মধ্যে প্রথমে দেওয়া আছে যে অভিসারের পূর্ব প্রস্তুতি কবিতাটির সারসংক্ষেপ আলোচনা করো।
এই কোয়েশনটি তোমাদের এক্সামে এসেছিল, মানে এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের প্রিভিয়াসের এক্সামে এসেছিল। এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে এসেছিল যে অভিসারের পূর্বপ্রস্তুতি কবিতাটির বা পদটির সারমর্ম তোমার নিজের ভাষায় পরিস্ফুট করো। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে অভিসারের পূর্বপ্রস্তুতি কবিতায় কবি গোবিন্দ দাস রাধিকার অভিসারের প্রস্তুতির যে চিত্র তুলে ধরেছেন তার বর্ণনা করো। সো এই ছিল এই পদ্যাংশের পুরো ইম্পর্টেন্ট বা কমন কোয়েশন। নেক্সটের পদ্যাংশটির নাম হলো অন্নদার আত্মপরিচয়। সেখানে প্রথমে দেওয়া আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো হলো 1 মার্কের। সো প্রথমে দেওয়া আছে অন্নদার আত্মপরিচয় কবিতাটির কবি কে, অথবা অন্নদার আত্মপরিচয় কবিতাটির রচয়িতা কে। এই অথবাতে দেওয়া কোয়েশনগুলোর আনসার কিন্তু একটি হবে, তোমরা মনে রাখবে। নেক্সট দেওয়া আছে অন্নদার আত্মপরিচয় কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, আর এই কোয়েশনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল। সো নেক্সট দেওয়া আছে যেখানে কুলীন জাতি সেখানেই কুন্দল, কুলীন জাতি বলিতে কি বুঝো, সেখানে লাইন তুলে কোয়েশনটি দেওয়া হয়েছে। এবং এই কোয়েশনটি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2022 একবার এসেছিল এবং তোমাদের এক্সামে লাইন তুলে কোয়েশন আসে। তারপরে প্রশ্ন দেওয়া আছে পাটনির বাইককে মাতা হাসিয়া অন্তরে মাতার পরিচয় দাও, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে। তারপরের প্রশ্ন দেওয়া আছে অন্নদার আত্মপরিচয় কবিতায় অন্নদাকে, সেখানে অন্নদাকে তোমাদেরকে বলতে হবে। নেক্সট দেওয়া আছে জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি, সেখানে জীবন স্বরূপা বলতে কাকে বোঝানো হয়েছে, এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট দেওয়া আছে পাটনি কাদের বলা হয় বা পাটনি শব্দের অর্থ কী, এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন লেখা আছে কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহিনীর্ষ, অহিনীর্ষ শব্দের অর্থ কী। নেক্সটের প্রশ্ন দেওয়া আছে অন্নদা কার কাছে নিজের আত্মপরিচয় দিয়েছিলেন, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন দেওয়া আছে মরেনা পাষাণ বাপ, পাষাণ বাপকে, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল। নেক্সট দেওয়া আছে অষ্টাপদ শব্দের অর্থ কী, এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন দেওয়া আছে ঈশ্বরী পাটনি দেবীর কাছে কী বর চায়, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন দেওয়া আছে আমার সন্তান যেন তাকে দুধে বাতে, এখানে কার সন্তানের কথা বলা হয়েছে। নেক্সট দেওয়া আছে পিতামহ দিলামুরে অন্নপূর্ণা নাম, সো এখানে অন্নপূর্ণাকে। তারপরের প্রশ্ন দেওয়া আছে ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী, এখানে ঈশ্বরীরে বলতে কাকে বোঝানো হয়েছে, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট দেওয়া আছে অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, সেখানে বৃদ্ধপতি বলতে দেবী অন্নপূর্ণা কি বোঝাতে চেয়েছেন। তারপরের প্রশ্ন দেওয়া আছে সেয়তী বলিতে কি বুঝবা, সেয়তী শব্দের অর্থ কী, এই দুটি কোয়েশনে কিন্তু আনসার একটি হবে এবং এই কোয়েশনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল। সো এই ছিল 1 মার্কের শর্ট কোয়েশন। নেক্সট দেওয়া আছে শব্দার্থ। সো শব্দার্থের মধ্যে দেওয়া আছে তরায় পঞ্চমুখ কুলীন সেয়তী অষ্টাপদ কুন্দল। নেক্সট দেওয়া আছে এই পদ্যাংশের সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো হলো 2 বা 3 মার্কসের। সো প্রথমে দেওয়া আছে অভিমানে সমুদ্রেতে জাপ দিলা বাই, বক্তার বাইকে তার সমুদ্রে জাপ দেওয়ার পৌরাণিক প্রসঙ্গটি বুঝিয়ে লেখো, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল। তারপরের প্রশ্ন লিখা আছে যে ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনি, এখানে বর্ণিত উল্লেখিত 2 ঈশ্বরীর পরিচয় দাও, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন দেওয়া আছে অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোনো গুণ নাহি তার কপালে আগুন। সো এই পংক্তি দুটিতে দ্ব্যর্থবোধক ভাষায় যে কথা বলা হয়েছে তা তোমাদেরকে স্পষ্ট করতে হবে। সো এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে এসেছিল যে অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোনো গুণ নাহি তার কপালে আগুন, রাজস্তুতি অলঙ্কারের মাধ্যমে এখানে যে কথা বলা হয়েছে তা স্পষ্ট করো, এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই কোয়েশনটি তোমাদেরকে ভালো করে রিভাইজ করতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো কুকথায় পঞ্চমুখ কণ্ঠে বরা বিষ কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহিনীর্ষ, উদ্ধৃত পংক্তিদ্বয়ে দ্ব্যর্থবোধক ভাষায় যে কথা বলা হয়েছে তা তোমাদেরকে বুঝিয়ে লিখতে হবে বা মন্তব্যটির প্রকৃত অর্থ কী, এই কোয়েশনটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্নে লেখা আছে যে আমার সন্তান যেন তাকে দুধে বাতে, এই অংশটি কোথা থেকে উদ্ধৃত হয়েছে, উদ্ধৃতটি তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা আমার সন্তান যেন তাকে দুধে বাতে উদ্ধৃত কোন কবিতার, এই উক্তিটি কে কাকে করেছে কেন করেছে। নেক্সট হলো এই পদ্যাংশের টিকা। সো তোমাদের এক্সামে টিকাও এসে থাকে, সেখান থেকে মাত্র আমি একটি টিকা দিয়েছি পার্ট নিয়ে, সেটি তোমাদেরকে দেখতে হবে। নেক্সট দেওয়া আছে সপ্রসঙ্গ ব্যাখ্যা। সো সপ্রসঙ্গ ব্যাখ্যা তোমাদের এক্সামে 4 মার্কসের জন্য এসে থাকে। সো প্রথম সপ্রসঙ্গ ব্যাখ্যার মধ্যে লেখা আছে প্রণমিয়া পাঠুনি করিছে জোর হাতে আমার সন্তান যেন তাকে দুধে বাতে তদাস্ত বলিয়া দেবী দিল বরদান, দুধে বাতে তাকিবেক তোমার সন্তান, অথবা আমার সন্তান যেন তাকে দুধে বাতে, সেটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট দেওয়া আছে সেউতিতে পদদেবী রাখিতে রাখিতে সেউতি হইল সোনা দেখিতে দেখিতে, সোনা সেউতি দেখি পাটুনির বয় এত মেয়ে নয় দেবতা নিশ্চয়, বাই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে এসেছিল যে সোনা সেউতি দেখি পাটুনির বয় এত মেয়ে নয় দেবতা নিশ্চয়। সো নেক্সট হলো দীর্ঘ প্রশ্ন এবং এই কোয়েশনটি হলো 5 মার্কসের কোয়েশন, আর তোমাদের এক্সামে 5 মার্কসের কোয়েশন এসে থাকে এবং এই কোয়েশনটি 2024 বর্ষের এইচএস ফাইনাল এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। এবং এই কোয়েশনের মধ্যে লেখা আছে যে অন্যদের আত্মপরিচয় পাঠটিতে তৎকালীন সমাজে যে ছবি ফুটে উঠেছে তা তোমার নিজের ভাষায় বর্ণনা করো, বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে অন্যদের আত্মপরিচয় কবিতাটির মধ্যে অষ্টাদশ শতাব্দীর যে সামাজিক চিত্র ফুটে উঠেছে তা তোমার নিজের ভাষায় বর্ণনা করো।
নেক্সট আমি তোমাদেরকে লাস্টে পদ্যাংশটির ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বলে দেই এবং সবগুলো পদ্যাংশের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পাওয়ার জন্য তোমাদেরকে পিডিএফটি বাই করতে হবে, কারণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বানানোর জন্য অনেক সময়ের প্রয়োজন। সো তোমরা পিডিএফটি বাই করে নিলে সবগুলো পদ্যাংশের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে। সো লাস্টে পদ্যাংশটির নাম হলো খরা। সো এই পদ্যাংশের প্রথমে দেওয়া আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সো এগুলো হলো 1 মার্কের। প্রথম প্রশ্নে লেখা আছে খরা কবিতাটির কবিকে বা খরা কবিতাটির রচয়িতাকে। এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2020-তে একবার এসেছিল। সো নেক্সট দেওয়া আছে খরা কবিতাটি কোন শ্রেণীর কবিতা, এই কোয়েশ্চনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল। তারপরের প্রশ্নে লেখা আছে খরা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বা খরা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্নে লেখা আছে শঙ্কু ঘোষ কত সালে কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট। এবং নেক্সটের প্রশ্নে লেখা আছে কোন সালে শঙ্কু ঘোষের দেহাবসান ঘটে, এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2022 একবার এসেছিল। তারপরের প্রশ্নে লেখা আছে শঙ্কু ঘোষ কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পান, এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট আছে। তারপরের প্রশ্নে লেখা আছে শঙ্কু ঘোষের আদিনিবাস কোথায় বা আদিনিবাস কোথায় ছিল। তারপরের প্রশ্নে লেখা আছে খরা কবিতাটিতে কোন গাছের কথা উল্লেখ আছে। নেক্সটের প্রশ্নে লেখা আছে যে খরা কবিতায় বালি কিসের প্রতীক, এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্নে লেখা আছে এখানে শেষ নয় এইসবে শুরু, এখানে কি শুরু হয়েছে। নেক্সট দেওয়া আছে জল বর্তে এসেছিল যারা, সো জল বর্তে তারা কোথায় এসেছিল, এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট। এবং নেক্সট দেওয়া আছে এই লেসনের বা এই পদ্যাংশের শব্দার্থ। সেখানে শব্দার্থ বন্ধু লেখা আছে খরা, জলমল, বিশ্ব সংসার। সো নেক্সট হলো সংক্ষিপ্ত প্রশ্ন 2 বা 3 মার্কসের জন্য এবং এখানে প্রথমে দেওয়া আছে যে বিশ্ব সংসার এরকম খালি আর কখনো মনে হয়নি আগে, কেন বা তাৎপর্য বিশ্লেষণ করো। এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে বিশ্ব সংসার এরকম খালি কোন কবিতার অংশ, বিশ্ব সংসার কেন খালি বলে কবির মনে হয়। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো খরার ফলে কি হয়েছে, এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2022 একবার এসেছিল, এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট। তারপরে লেখা আছে যে এইখানে শেষ নয় এইসবে শুরু, বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো, এই কোয়েশ্চনটি মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেওয়া আছে বালি তুলে বালি তুলে বালি তুলে বালি কোন কবিতার অংশ, কবি বালি তোলার সাথে কার তুলনা করতে চাইছেন, বিষয়টি বুঝিয়ে দাও। এবং নেক্সট দেওয়া আছে সপ্রসঙ্গে ব্যাখ্যা, সেখান থেকে তোমাদেরকে এই ব্যাখ্যাটি দেখতে হবে যে বালি তুলে বালি তুলে বালি তুলে বালি বালি তুলে বালি, সেটি অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে এই পদ্যাংশটির এই সপ্রসঙ্গ ব্যাখ্যাটি ইম্পর্টেন্ট আছে। সো নেক্সট হলো দীর্ঘ প্রশ্ন 5 মার্কসের কোয়েশ্চন। সেখানে একটি কোয়েশ্চন দেওয়া আছে যে খরা কবিতাটির মর্মাত্র বিশ্লেষণ করো, এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে খরা কবিতার সারমর্ম তোমার নিজের ভাষায় লেখো। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে খরা কবিতার বিষয়বস্তু তোমার নিজের ভাষায় ব্যক্ত করো। সো এগুলো হলো তোমাদের বেঙ্গলি এমএল সাবজেক্টের পদ্যাংশ সেকশনের ইম্পর্টেন্ট মডেল কোয়েশ্চন। সো যদি সবগুলো পদ্যাংশের ইম্পর্টেন্ট মডেল কোয়েশ্চনগুলো তোমরা পেতে চাও তাহলে তোমাদেরকে এই পিডিএফটি বাই করে নিতে হবে এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বাকি গদ্যাংশ এবং প্রবন্ধের ইম্পর্টেন্ট কোয়েশ্চনগুলো মানে মডেল কোয়েশ্চনগুলো প্রোভাইড করব। সো ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে, কারণ যত তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বা ভিডিও শেয়ার করবে আমি তত বেশি ইম্পর্টেন্ট ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।